নমস্কার। উত্তরবঙ্গ ভ্রমণের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা আমি ঋষভের আগ পর্যন্ত দিয়েছিলাম। এখন আমরা ঋষভ থেকে শুরু করছি। একটা ভিউ পয়েন্ট ঋষভের, এটা সামনে আলগারা। আমার স্ত্রীর উদ্যোগে যত এই ভ্রমণ সংগঠিত হয়, সেই ভ্রমণের মধ্যে এটাও একটা, যেটা বছরে 3-4 বার আমরা বেরোই বড় ছোট মিলে। সম্পূর্ণ উদ্যোগ যোগাযোগ আমার স্ত্রী করে, এই যে ফটো তুলছে, আর আমি সহযোগিতা করি, টিকিট কাটা, টাকা পয়সা দেওয়া নেওয়া। কিন্তু পুরো প্রোগ্রামটা তৈরি করে বন্ধুবান্ধব, ভ্রমণ সাথীও যোগাযোগ করে ঠিক করে। ভ্রমণ সাথী ঠিক মতন না হলে ভ্রমণটাও হয় না, আর কিছু সাথী থাকলে সব দিক দিয়েই সুবিধা। এই যে আমাদের শিলিগুড়ির দাদা, এই আমাদের বেশিরভাগ ভ্রমণ সাথী হয় যদি ওনার সুযোগ হয়, আর বিশেষ করে নর্থ বেঙ্গল ট্যুরগুলোতে উনি থাকবেনই। ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি যত ফটো তুলে নেবে সব পেন ড্রাইভে দিয়ে স্টোর করে রাখবে। এই আলগারা এসেছে প্রায়। আমার ড্রাইভার, আমাদের সারথি সমীর মুখিয়া, তার ফোন নাম্বার দিলাম। তিনি স্টোর করে রাখাতে কি হয়, অনেক দিন পরও আমরা অনেক ভ্রমণের স্মৃতি ওনার মাধ্যমে খুঁজে পাই। আলগারা বাজার এলাকাতে যাচ্ছি। আলগারার পরে একটা সাইট সিইং আছে, সেটা যেহেতু বেলা হয়ে গেছে, আমাদের লাঞ্চেরও সময় হয়ে গেছে, সেটা আমরা আজকে নাও করতে পারি। মনে হচ্ছে আলোচনা তাই চলছে। তাহলে সালোরা গাঁও বলে একটা গাঁও, সেটা কালকে আমরা ইচ্ছে গাঁও থেকে ফিরবার পথে ওটা পেয়ে যাবো, এরকমই কথাবার্তা আমাদের সারথীর সাথে হলো, আমার মিসেসের। কারণ বেলা হয়ে গেছে তাড়াতাড়ি। এই ইছেগাঁওয়ের রাস্তা, এই রাস্তাটা একটু খারাপ, বেশ কিছুটা উঁচুতে উঠতে হয়, কিন্তু রাস্তাটা এখন খারাপ। তবে ড্রাইভার আমাদের বয়সের কথা মনে করে একদম উপর পর্যন্তই উঠিয়ে দিয়ে আসবে, ইছেগাঁওয়ের একদম দৌড় পর্যন্ত। এই যে ইছেগাঁওয়ে পৌঁছে দিয়ে ড্রাইভার ব্যাক করবে। আমরা নেমে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। তো আমাদের অত উপরে নয়, অনেক উপর পর্যন্ত আছে, কোনো 35-35টা বাড়ি নিয়ে এই গাঁও। তারপরে পাহাড়ে উনি সুন্দরভাবে সাজানো। আমরা এগুলোর মধ্যে যাচ্ছি না, আমরা এটা দিয়ে, এটাতেও না, এটাও আমাদের নয়। আমরা এই যে 3তলা, এটার দোতলায় আমাদের 2টা রুম, আমার দাদা বৌদি আর আমরা পাশাপাশি থাকবো। হোমস্টে খুব ভালো, মনোজ মুখিয়ার সুন্দর এই হোমস্টে। মনোজ মুখিয়া ফোন নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে আসতে পারেন। রিজনেবল রেট, কথাবার্তা খুব ভালো, এসে যেতে পারেন। অনেকগুলো রুম আছে ওনার, এখানে যতগুলো বাড়ি ততগুলোতেই হোমস্টে আছে বিভিন্ন ধরনের এবং বিভিন্নভাবে সাজানো। থাকা পাহাড়ের কোলে বা পাহাড়ের ঢালে এই যে গাঁওটা, সত্যি। এই যে আমার মিসেস দাঁড়িয়ে আছে, এটা রাত্রিবেলা আমরা এই রুমটায় ছিলাম তার ছবি। এই গাঁও বড় হয়ে গেছে। ভোরবেলা এখানে একজন দেখছি পুরো চত্বরটায় জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। এখানে অনেক গাছপালা হয়, কিন্তু এখন মনে হয় গাছের ভালো ফুল হয়, সব ফুলের গাছ ছোটো ছোটো লাগানো আছে। এর আগে বা এর পরে এলে হয়তো খুব ভালো ফুল দেখা যাবে। এই যে সাজানো আছে ঢেকা, এগুলো সমস্ত ফুলের চারা। এই ফুলের দৃশ্যটা আমরা দেখতে পেলাম না, আমরা অন্য রূপ দেখলাম। এখন শুখা মরুভূমির মতন চলছে, একটা বৃষ্টি হয়ে গেলে হয়তো অনেক কিছু এখানে পাল্টে যাবে। যাই হোক, আমরা মার্চের 5 থেকে 8 আমরা প্রোগ্রাম করেছি। এখন করার কিছু নেই। 5 থেকে আমাদের 5 থেকে 11, আর হিলের প্রোগ্রামটা 6 থেকে 8। 6 তারিখ এই যে ইছেগাঁও চলে এসেছি, 7 তারিখ পাবাংয়ে যাব, 8 তারিখ আবার
নেমে যাব শিলিগুড়িতে সাইট সিইং করতে করতে। খুব সুন্দর, চারদিকটা এত সুন্দর দেখতে লাগছে। একটা সুন্দর সাজানো গাঁও, মানুষজন খুব ভালো। এদের প্রত্যেকের কারো কোনো হেডেক থাকে না, সবাই সবাইকে হেল্প করে। হয়তো বিশেষ করে ট্যুরিস্টদের, প্রচুর ট্যুরিস্ট আসে এখানে। আমাদের উপরতলা তো প্রায় 6 জন আছে, কলকাতারই এসে উঠলো আজকে। 3টা রুম, 6-7 জন উঠলো। আমাদের পাশের রুমটাতেও আছে তাদের গাইড। এই পাথরটার উপরেই এই গাঁওটা মনে হয়। আর আমাদের এই বিল্ডিংটার তো এক সাইডটা দিয়ে পাথর দেখলাম, একদম পাথরটা কেটে তার উপরে বসিয়েছে। খুব সুন্দর একটা আবহাওয়া, ভালো, তবে ঠান্ডা। দিনের বেলায় রোদ থাকলে অতটা লাগে না, বিকেলের দিকে একটা হাওয়া থাকে আর ঠান্ডাটা আস্তে আস্তে রোদ পড়তে থাকে, বাড়তে থাকে। এবং রাতে প্রচণ্ডই ঠান্ডা বর্তমানে, মার্চ মাস। আমাদের এটা 6 তারিখ মার্চ মাসের। ইচ্ছা গিয়েছিলাম 6 তারিখ, 7 তারিখ পাবং, 8 তারিখ ব্যাগ। তো দুটো জায়গাতেই শুনেছি ঠান্ডা পাবো প্রচুর। এখানে বলি, এখানে মানুষমুখী আর পার হেড হিসাব করে খাওয়া দাওয়া, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন, বিকালের একটা চা, স্ন্যাক্স, রাতের আবার ডিনার, এই দিয়ে একটা প্যাকেজ হয়। পার হেড পার ডে করে। আমরা দুজন আছি, যে দুজন ওই রুমে, তাও আমাদের পার ডেই দিতে হবে, এটাই ওদের হিয়ার। দুজন করে আছি। এখন 3 জন করে থাকলে ভাগ হবে কিনা জানি না। তো 2 জন করে আছি, পার হেড ওইভাবেই হয়, পার হেড পার ডে। ওরা সেইভাবেই হয়তো নেগোসিয়েশন করে। হয়তো একজন গেলে আর একটু বেশি লাগতে পারে। ওয়ান রুম এদের আছে কিনা তাও আমি ঠিক এখনও পুরোটা দেখে উঠতে পারিনি, ওয়ান রুম আছে কিনা। এই যে আমার দাদা ঘুরে ঘুরে দেখছে, বিশেষ উপভোগ করছে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। খুব ভ্রমণ রসিক, খুব ঘুরতে ভালোবাসে। এর উদ্যোগেই আমার ঘোরা বেশিরভাগ। হয়তো বিশেষ উদ্যোগ না নিলে হয়তো এইভাবে ঘোরাই হতো না। আমার সাথে যে শিলিগুড়ির দাদা বৌদি আছে, সে শেখার উপর খুব, মানে আমার মিসেসের উপর খুব নির্ভর করে। ওর যে কোনো ট্যুরে সামিল হয়ে যায় না ভেবে। এই যে ভোর হয়েছে, চারা চত্বরটা জল ছিটিয়ে দিচ্ছে। আগেই বলেছি এখানে ভালো ফুল হয়, কিন্তু এই সময়টায় ফুল বোধহয় চারা রোপণ করে সবে শুরু হয়েছে, তাই আমরা ফুলের দৃশ্য দেখতে পারলাম না। তো প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি, খুব ভালোভাবেই উপভোগ করছি। বিশেষ করে ঠান্ডাটা, এখানকার ঠান্ডা। তবে এখানকার জলবায়ু খুব ভালো মনে হচ্ছে। যদিও এখানকার জল আমরা খাচ্ছি না, আমরা জল নিয়ে এসেছি বা কিনে খাচ্ছি। পাহাড়ের জল যেহেতু শরীর খারাপ হতে পারে, সেজন্য রিস্ক নেই না। বয়সও হয়ে গেছে, আর ঘুরতে এসে বরাবরই আমরা ঘুরতে গিয়ে জলটা আমরা কেনা জলটাই ব্যবহার করি। যাই হোক, গ্রামটা দেখাচ্ছি, সুন্দর একটা গ্রাম। ভোর হয়েছে, ভোরে একদিন পর এখানে মোরগের ডাক, ভোর হলো যে কুক্কু রুক্কু, প্রহরে এদের ডাক শুনতে পেলাম এবার অনেক দিন পর। দেখছে আমরা যেই হোমস্টে ছিলাম মনোজ মুখিয়া, তার নাম, ফোন নাম্বার দিয়ে দেব। কেউ এলে যোগাযোগ করতে পারেন। আমাদের যে ড্রাইভার বা সারথি, তার নাম্বারও দেওয়া থাকবে, ওর সাথেও যোগাযোগ করে প্রোগ্রামগুলো করে নিতে পারেন। আমাদের সারথি ছেলেটি খুব ভালো, খুব গাইডও করে, বুদ্ধি দেয়, এবং সম্পূর্ণ এই এলাকার রাস্তা এমনভাবে চেনে যেখানে অন্য গাড়ি উঠতে চাইবে না, ও ঠিক উঠিয়ে দেয় নিরুপদ্রবে। এবং রাস্তা খারাপ হলে যাতে আমাদের ঝাঁকি না লাগে সেটা খুব ভালোভাবে খেয়াল করে। এবং আমাদের হোমস্টেতে নেমে জিনিসপত্রগুলো নামিয়ে যদি ওয়েটাররা যেতে দেরি করে, ওই আমাদের এগিয়ে দিয়ে যায়। খুব ভালো ছেলেটি। এর সাথে যোগাযোগ করে আপনারা ট্যুর প্রোগ্রাম করতে পারেন, যদি
ওর গাড়িটা এখন 4 সিটার, 4 জনের গ্রুপ হয়। 6 জনের বা তার বেশি হলেও সেই গ্রুপের প্রোগ্রাম গাড়িও ঠিক করে দিতে পারবে, যোগাযোগ করে দেখতে পারেন। মনোজ মুখিয়ার নাম আর নাম্বার থাকলো, ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন ইচ্ছেগাঁওয়ের এই হোমস্টের জন্য। আপাতত এই এপিসোড এখানেই শেষ করলাম ইচ্ছেগাঁও দিয়ে। আগামী পর্বে দেখাবো পরবর্তী পাবং, এখান থেকে পাবং এবং শিলিগুড়ি ব্যাক। আমাদের উদ্যোক্তা আমার পাশেই, আমার শিলিগুড়ির বৌদিকে নিয়ে আমাদের উদ্যোক্তা সারথীর গাড়ি, ওর নাম আবার দিয়ে দিলাম। আমাদের এবারের ভ্রমণ সাথীকে নিয়ে আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। পরবর্তীতে থাকছে ইচ্ছেগাঁও থেকে ব্যাক।